জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। দর্শক বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জামালপুর জেলায়। আলোচনা করছি এবং বর্তমানে জামালপুর সদর আসার পরে সর্বপ্রথম যে সমস্যার সম্মুখীন হতে হয় নাগরিকদের, সেটি হলো বাস স্ট্যান্ডে আসলে নানাবিধ দুর্ভোগ। এবং সেই দুর্ভোগ নিয়ে আসলে আমরা জানতে চাই দুর্ভোগের যারা শিকার হচ্ছেন প্রতিনিয়ত এবং বাস মালিক যারা রয়েছেন তাদের সাথেও আসলে আমরা কথা বলতে চাই, বাস শ্রমিক এবং মালিকদের সাথে। প্রথমত আসলে জানতে চাই বাস স্ট্যান্ড নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, প্রতিনিয়ত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন, কি কি এবং কি অভিযোগ আসে? অভিযোগটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই টার্মিনালে সংস্কার হচ্ছে না, কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে। এই সারা টার্মিনালে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে, গাড়ি রাখতে পারছে না, যাত্রীরা ভালো করে আইসে যে গাড়িতে উঠবে সে পরিবেশটুকু নাই। আমাদের গাড়ি একটু বৃষ্টি হলেই চাকা ডুবে যাচ্ছে, টায়ার এবং ব্রেক শু নষ্ট হচ্ছে। এই কারণে রাস্তায় আপনার সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। এবং আমাদের এই টার্মিনালে যাত্রীদের কোনো আপনার শৌচাগার নাই, ভালো একটা ওয়াশরুম নাই। এবং দীর্ঘদিন যাবৎ আমাদের এই টার্মিনালে ভবন অত্যন্ত নাজুকীয় অবস্থা। এই ভবন কখন যেন খসে পড়ে মৃত্যুর মুখে ঢেলে দেয় আমাদেরকে। আমরা এই রিস্ক নিয়েও আপনার ভবনে বিভিন্ন ক্ষত বিক্ষত হয়েছে, কখন যেন এই ছাদ ভাঙে পড়ে রড বেরিয়ে পড়ছে। আসলে শুনছিলাম বাস টার্মিনালে নিয়ে কিন্তু নানান দুর্ভোগ, এবং টার্মিনালের কথা যদি বলি প্রায় 70 বা 80 দশকে তৈরি করা হয়েছে এই টার্মিনাল নিয়ে আসলে আর কি কি ভোগান্তির শিকার হতে হচ্ছে? বর্তমানে আমাদের এই বাস টার্মিনালটা একটা মরদ ফাঁদ হয়ে দাঁড়াইছে। এটা এমন একটা অবস্থা, একটু পানি হলে হাঁটু পানি হয়ে যায়। আপনি একটু খেয়াল করলে দেখবেন এখনো পর্যন্ত, আজকে সকালবেলার দিকে বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত হাঁটু পানির প্রায় কাছাকাছি পানি হয়ে আছে। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে বারবার করে আমরা সাধারণ শ্রমিক এবং মালিক পক্ষ থেকে আজই জানানো হয়েছে, এখানে যে একটা বাস টার্মিনাল আছে উনি জানেই না। তো এমন একটা অবহেলিত অবস্থায় আছি, মানে না বলতে পারতেছি, আমরা সাধারণ শ্রমিকেরা কিছু বলতে না পারতেছি, কিছু করতে। এখন আল্লাহ ভরসা আল্লাহ দিকে চাই অবশ্যই। এবং শ্রমিকদের দুর্ভোগের কথাও আসলে আমরা শুনতে চাই। আপনাদের জন্য তো এখানে যারা আপনারা বাস নিয়ে আসেন, আপনাদের জন্য তো বিভিন্ন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, সেগুলো নিয়ে খুব ছোট করে বিষয়টা হচ্ছে আমাদের এই বাস টার্মিনালটা প্রায় 40-42 বছর সৃষ্টি হয়েছে। এরপরে থেকে বাসটার উন্নয়নে কোনো ছোঁয়া লাগে নাই। একটা গাড়ি এসে নামলে পেছনটা নামতে পারে না। এটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে সেবামূলক কোনো কাজ করার বা যাত্রীদের সেবা দেওয়া খুব কঠিন হচ্ছে আমাদের। একটা গাড়ি দাঁড়ালে গাড়িতে নামতে পারে না, একাডো কাদা। যে আমরা আসলে শুনছিলাম জামালপুর বাস টার্মিনালের কিন্তু নানাবিধ দুর্ভোগের কথা আমাদেরকে জানাচ্ছিলেন। পরবর্তীতে আবারও যুক্ত হব জামালপুরের অন্য কোনো দুর্ভোগ, সমস্যা কিংবা সংকট নিয়ে।